ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. بارك الله لنا ولكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. وقال الله تعالى في القرآن المجيد فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. وقال وعن طاووس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله كما وصف نفسه. সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে আহলুল হাদিস আকীদা বা মানহাজ বা বিশ্বাসে আমাদেরকে আবদ্ধ রেখেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার পদ্ধতি হলো আমাদের জন্য আদর্শ, যার আকীদা হলো আমাদের জন্য করণীয় বিধান, যাকে ইসলামিক মূল কেন্দ্র আমরা মনে করি, সেই মহান ব্যক্তিত্বের নিমিত্তে দরুদ ও সালাম পাঠের লক্ষ্যে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করার লক্ষ্যে জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে থাকা মা এবং সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ মুক্তি পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য সবচেয়ে যে মূল বিষয়, সেটা হলো আকীদার বিষয়। মানব জাতির মূল সফলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে। সেই ক্ষেত্রে প্রত্যেক মানবের উদ্দেশ্য থাকে
যে আমরা সফলতা অর্জন করব। আর পৃথিবীতে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামকে কেন্দ্র করে জাহান্নাম থেকে আমরা নাজাত প্রাপ্ত হতে পারি। এটা সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে মুসলিমের অন্যতম উদ্দেশ্য হলো জান্নাত জাহান্নাম থেকে নাজাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া একজন মুসলিমের অন্যতম করণীয় বা অন্যতম উদ্দেশ্য। পৃথিবীতে যত কিছু ইবাদত বন্দি করি না কেন, যাকাত প্রদান করি অর্থ থাকলে, সালাত আদায় করি, তারপরে রমজান মাসে সিয়াম পালন করি, সাদগা আদায় করি, যতগুলি ইসলামিক খুঁটিনাটি আহকাম বিধিবিধান রয়েছে, আপনি যাবতীয় বিধিবিধান পালন করলেন, কিন্তু আপনার মধ্যে যদি আকীদা শুদ্ধ না থাকে, তাওহীদ যদি শুদ্ধ না থাকে, তাহলে সমস্ত আমল আপনার বেকার। সুতরাং একজন মুসলিমের মূল সম্পদ হলো, সেটা হলো আকীদা। নিজের আকীদাকে শুদ্ধ রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে যেই বিষয়টা আমি নির্বাচন করেছি, যে সফলতার মূল চাবিকাঠি সালাফদের আকীদা। সফলতার মূল চাবিকাঠি সালাফদের আকীদা। আপনি সালাফদের আকীদা যদি আপনি ধারণ না করতে পারেন, বিশ্বাস না করতে পারেন, সালাফদের আকীদা যদি আপনি না মানেন, তো আপনার ইবাদত শুদ্ধ হবে না, আপনি সফলতা অর্জন করতে পারবেন না, আপনি কিয়ামতের ময়দানে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবেন না। কেন? এই বিষয়ে অকাট্য দলিলও রয়েছে। এই বিষয়ে অকাট্য দলিল রয়েছে, যেটা আমি আগে পূর্বেও বলেছিলাম, যে সফলতা অর্জন করতে গেলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আনুগত্যের প্রয়োজন রয়েছে, অনুরূপভাবে আকীদাগত দিক দিয়ে তাদের মানহাজগুলিকে ফলো করারও প্রয়োজন আছে। লম্বা একটা হাদিস আছে, আমরা প্রত্যেকেই জানি, যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বানি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, প্রত্যেকেই যাবে জাহান্নাম, সাহাবা একটি দল যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কারা বা ওই দলটি কে কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যেই মতের এবং পথের প্রতিষ্ঠিত, যেই মত এবং পথে প্রতিষ্ঠিত, যারা এই মত এবং পথকে আনুগত্য করবে, তারাই হলো ফিরকায়ে নাজিয়া, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারা হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। এই হাদিসের আলোকে সালাফদের স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। এই মত বলতে কোন মতকে বুঝিয়েছেন? বলছেন মিনাল ইতিকাদি ওয়াল কওলি ওয়াল আমালি, আকীদাগত দিক দিয়ে হোক, কর্মগত আমলগত দিক দিয়ে হোক, কথাগত দিক দিয়ে, এই তিনটি দিক দিয়ে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফ তথা সাহাবে কেরামদের বুঝ অনুযায়ী চলবে, তারাই হবে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল। এই বিষয়ে পবিত্র কোরআনে আরো স্পষ্ট আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং বর্ণনা করছেন যে সাহাবীদের মতো ঈমান আনতে হবে, সালাফদের মতো ঈমান আনতে হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল হলো ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি তোমাদের মতো ঈমান আনতো, তাহলে অবশ্য তারা হেদায়েত প্রাপ্ত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মতো ঈমান আনাকে হেদায়েতের মাধ্যম, হেদায়েত স্বরূপ উল্লেখ করেছে। সাহাবীদের মতো ঈমান আনলে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হতো। সুতরাং বোঝা যাচ্ছে যে সাহাবীদের হেদায়েতের রয়েছে অন্যতম সফলতার মূল চাবিকাঠি। সাহাবীদের ঈমানের মধ্যে রয়েছে, আকীদার মধ্যে রয়েছে হেদায়েতের অন্যতম মূল চাবিকাঠি এবং সফলতার অন্যতম মূল চাবিকাঠি। যদি ঈমান আপনার শুদ্ধ না থাকে, আকীদা যদি শুদ্ধ না থাকে, আপনি ইবাদত প্রচুর করেছেন, ইবাদতের ওপর ইবাদত করেছেন, সেজদার ওপর সেজদা করেছেন, কিন্তু আপনার ইবাদতের মধ্যে রয়েছে কি? আপনার ইবাদতের মধ্যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অমিল পাওয়া যাচ্ছে, আপনার ইবাদত করেও
আপনার আকীদা শুদ্ধ আকীদা নয়, আপনি আকীদাগত ক্ষেত্রে অন্য আলেমদের ফলো করেছেন, আপনি আকীদাগত ক্ষেত্রে আশারি মাতুরিদি আকীদাকে লালন পালন করেছেন, আকীদাগত ক্ষেত্রে আপনি পীর মাশায়েখদের আনুগত্য করেছেন, পীর মাশায়েখদের তাকলিদ করেছেন, তাহলে আপনি সফলতা অর্জন কোথায় পাবেন? প্রশ্ন এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি এমন কিছু আমলকারীদের নিকট যাব, অগ্রগামী হব, তাদের আমলগুলিকে ধূলিকণার সাথে মিশিয়ে দেব। এই আয়াতের ব্যাখ্যায় দুটো বিষয় স্পষ্ট করেছে বিভিন্ন তাফসীরকারক, বিশেষ করে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এখানে দুটি বিষয় উল্লেখ করেছেন, যাদের আমল নামা ধূলিকণার সাথে আল্লাহ তাআলা কি করবেন? মিশিয়ে দেবেন। তারা হলো এক, বেদাতি ব্যক্তি, দ্বিতীয়ত যারা আকীদাগত দিক দিয়ে শিরকি কর্মকাণ্ডে জড়িত রয়েছে, এই দুই শ্রেণীর ব্যক্তি। দ্বিতীয় আরও দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি স্থাপন করলো, ঈমানের সাথে শিরক স্থাপন করলো, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার আমলনামা নষ্ট হয়ে যাবে, আমলনামা বাতিল হয়ে যাবে, কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে বক্তব্য দেওয়ার কেন প্রয়োজন? বিশেষ করে দুঃখজনক বিষয় এটাই, আকীদাগত ক্ষেত্রে এতটা ভেজাল রয়েছে, এতটাই ভেজাল রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। অত সালাফদের আকীদা মশলাগত দিক দিয়ে, মাসাইলগত দিক দিয়ে সেই সাহাবীদের যুগ থেকে যে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে ইখতিলাফ ছিল, কিন্তু আকীদাগত দিক দিয়ে, সালাফদের আকীদাগত দিক দিয়ে কোনো ইখতিলাফ ছিল না, যেটা স্পষ্ট প্রমাণও রয়েছে। আমি পরস্পর কিছুটা পয়েন্ট আমি আলোচনা করে বিষয়টা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটা আয়াত বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় তিনি যার হাতে রয়েছে সমস্ত কিছুর রাজত্ব। এই আয়াতের ব্যাখ্যায় এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের বর্ণনা দিয়েছে, কিছু মুফাসসির তরজামায় কাটছাঁট করতে না পেরে, বিকৃতি না করতে পেরে শেষ পর্যন্ত তরজামায় টিকায় লিখছে এখানে আল্লাহ তাআলা হাত বলতে কুদরতি হাতের বর্ণনা দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরও দুঃখজনক বিষয়, এরকম হুবহু অনেক আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালাম 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন সূরা কালামের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিণ্ডলি অর্থাৎ গোড়ালি এবং পায়ের গোড়ালি এবং হাঁটুর মধ্যবর্তী জায়গা, যেটাকে বলা হয় পিণ্ডলি বলে পরিচিত, বাংলা ভাষায় পিণ্ডলি বলা হয়, নিজের পিণ্ডলিকে উন্মোচন করবেন, প্রকাশ করবেন। দুনিয়াতে যারা সেজদা করতো না তাদের সেজদার বিষয়ে আহ্বান করা হবে, ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না। এখানে আল্লাহ তাআলা পিণ্ডলিকেও বিভিন্ন তাফসীরে কাটছাঁট করেছে, অনুবাদ। বিশেষ করে আমি স্পষ্ট বলে দিই, সত্য কথা বলতে দ্বিধা, সত্য কথা বলতে বিন্দু পরিমাণে আমি ভয় করব না, যেটা সত্য কথা সেটা বলতে হবে। বিশেষ করে ওই তাফসীরের ক্ষেত্রে নির্দিষ্ট একটি দল তারা কাটছাঁট করেছে এই সমস্ত আয়াতগুলিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতগুলিকে অস্বীকার করেছে, তারা রূপক অর্থ নিয়েছে, অথচ তারা সালাফদের আকীদাগত ক্ষেত্রে তারা মূলনীতি জানে না, আকীদা কিভাবে বিশ্বাস করতে হবে তার মূলনীতি এটা জানে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন যে আকীদাগত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবাহু যেটাই বর্ণনা করেছে হুবাহু তার প্রতি বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্পর্কে যেই আকীদাগুলি বর্ণনা করেছে হুবাহু বিশ্বাস করতে হবে, এর থেকে কি বিকৃত করা যাবে না এবং রূপক অর্থ নেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না এবং কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ করা যাবে না, সাদৃশ্য করা যাবে না। কারণ এ বিষয়ে
সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার সমতুল্য কেউ নাই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলিকে কোনো মাখলুকাতের সিফাতের সাথে সাদৃশ্য করা যাবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত রয়েছে অমুক ব্যক্তির মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা রয়েছে অমুকের মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ রয়েছে অমুকের মতো, না, এটাকে কুফরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিফাতগুলিকে বিশ্বাস করতে হবে আল্লাহর এই গুণগুলি আল্লাহর মতো, আল্লাহর গুণগুলি আল্লাহর মতো। অনেক ক্ষেত্রে যারা রূপক অর্থ নেয়, যারা বিকৃতি করে, যারা সাদৃশ্যপূর্ণ করে এই সমস্ত আল্লাহ সিফাতগুলিকে জেনে রাখা দরকার তারা কুফরির মধ্যে রয়েছে, তাদের আকীদাগত ভ্রান্ত রয়েছে। এই আকীদাগুলোকে শুধরানো দরকার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু এর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আল্লাহর গুণগুলি কেমন ভাবে রয়েছে, কোন অর্থে রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এটা মসলা মাসাইলের বিষয় নয় যে এটা ইজতিহাদের প্রয়োজন রয়েছে, এটা কোনো মাসালার বিষয় নয়, এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আমাদের এটা অস্পষ্ট কোনো বিষয় নয়, এটা বোঝার বা ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আকীদাগত ক্ষেত্রে আল্লাহ যেমনভাবে উল্লেখ করেছেন কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আকীদাগত ক্ষেত্রে যেমনভাবে উল্লেখ করেছে, ওটা ব্যাখ্যা ছাড়াই, সাদৃশ্যপূর্ণ ছাড়াই, অস্বীকার ছাড়াই ওটাকে মেনে নিতে হবে। মানতে আপনি বাধ্য, মানতে হবে। কোরআন থেকে দলিল পেশ করলাম, দ্বিতীয় দলিল পেশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস থেকে প্রমাণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইহাকিতে রিওয়ায়াত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাইহাকিতে রিওয়ায়াত রয়েছে আন তাওসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতু বিল্লাহি কামা ওয়াসাফা নাফসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি যেমনভাবে আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে নিজের গুণ যেমনভাবে বর্ণনা করেছে, আমি হুবাহু অনুরূপ আমি আল্লাহর প্রতি বিশ্বাসে স্থাপন করেছি। নবী ব্যাখ্যা করতে জাননি, নবী সাদৃশ্য পোষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণকে মাখলুকাতের সাথে সাদৃশ্যপূর্ণ করেননি। সেই ক্ষেত্রে আমাদের মাতব্বারি করা, আমাদের এই ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকার নেই। তৃতীয় নাম্বার আমি আরো দলিল পেশ করব সালাফদের থেকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি অন্যতম একজন বিখ্যাত ইমাম ছিলেন। তিনি বলছেন আল ইস্তাওয়াউ মা'লুমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমন্বিত হওয়া আল্লাহ তাআলার অন্যতম একটি গুণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অবস্থান করা আল্লাহ তাআলার অন্যতম একটি সিফাতি গুণ। বলছে আল ইস্তাওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন, আল্লাহ আরশে আছে এটা সবাই জ্ঞাত, ওয়াল কাইফু মাজহুলুন, কেমন ভাবে আছে, বসে আছে না শুয়ে আছে, কেমন ভাবে আছে এটা জ্ঞাত নয়, এটা অবগত নয়। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহর ওপর আরশে আছে এটার ওপর বিশ্বাস করা ওয়াজিব। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, কেমন ভাবে আছে, কিভাবে আছে এই বিষয়ে প্রশ্ন করা বিদআত। কার কথা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা। সুতরাং আল্লাহর সিফাতগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকার আমাদের নেই। তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের অন্যতম একটা প্রসিদ্ধ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে তাঁর আকীদা পেশ করি। তিনি বলছেন মান শাব্বাহুল্লাহ বিখালকিহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মাখলুকাতের সাদৃশ্য পোষণ করলো ফাকাত কাফারা, সে কুফরি করলো। ওমান আনকারা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু ফাকাত কাফারা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যে গুণগুলি পবিত্র কোরআনে বর্ণনা করেছে ওইগুলো অস্বীকার করলো, সেও কুফরি করলো। তারপর কি বললেন? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মাখলুকাতের
সাদৃশ্য পোষণ করলো, ওই ব্যক্তি কি করলো? কুফরি করলো। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেমনভাবে গুণ বর্ণনা করছে নিজের ক্ষেত্রে, ওই গুণগুলি অস্বীকার করবে, ওই ব্যক্তিও কুফরি করলো। তাহলে ইমাম আবু হানিফা এই মাসলা থেকে বোঝা যায়, তিনি স্পষ্ট বলছেন তাহলে পবিত্র কোরআনে আল্লাহ সম্পর্কে, আল্লাহ নিজের সম্পর্কে যে গুণগুলি বর্ণনা করবে ওটাই বিশ্বাস করতে হবে। ওটাকে যে অস্বীকার করা হয়, ওই ব্যক্তি কি করলো? কুফরি করলো। দুঃখজনক বিষয় এটাই তো দুঃখজনক বিষয়। আকীদাগত ক্ষেত্রে আমরা যে আল ফিকহুল আকবার কিতাব পড়ি, ইমাম আবু হানিফার আকীদাগত একটি বড় গ্রন্থ আল ফিকহুল আকবার পড়ি, তো তাদের আকীদার সাথে গোলমিল হয়ে যাবে, মিল খাবে না, সাদৃশ্যপূর্ণ হবে না। সালাফদের আকীদার সাথে মিল হয়ে যাবে, আহলুল হাদিসদের আকীদার সাথে মিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে তারা আকীদাগত ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তাকলিদ করে না। আকীদাগত ক্ষেত্রে তাকলিদ করা হারাম, আবার মাসালাগত দিক দিয়ে তাকলিদ করা এটা হচ্ছে কি ফরজ আইন, ফরজ বা ওয়াজিব। সুতরাং এটা অন্যতম ভুল ভ্রান্তি ছাড়া, ভুল বোঝা ছাড়া অন্য কিছু নয়। আমরা এই কথা বলি যে তাকলিদের নির্দিষ্টকরণ থেকে, তাকলিদ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সর্বক্ষেত্রে, আকীদাগত ক্ষেত্রে হোক আর অন্য কোনো মাসালা দিক দিয়ে হোক, সর্বক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তাকলিদ করা এটা ইসলামের বৈধতা দেয় না। কিন্তু দুঃখজনক বিষয় এটা, আকীদাগত ক্ষেত্রে আমরা আশআরী মাতুরিদি আকীদাকে গ্রহণ করেছি, তখন ইমাম আবু হানিফা আকীদাকে আমরা প্রত্যাখ্যান করেছি। বড় দুঃখজনক বিষয়। সালাফদের আকীদাগত ক্ষেত্রে মতানৈক্য ছিল না, বিশেষ করে সাহাবীদের মধ্যে সাময়িক বিষয়ে ইখতিলাফ ছিল, কিন্তু আকীদাগত দিকে সাহাবী থেকে আরম্ভ করে তাবা তাবি থেকে আরম্ভ করে কোনো আকীদাগত দিক দিয়ে কোনো মতানৈক্য ছিল না, কোনো ইখতিলাফ ছিল না। কারণ যদি আমি উল্লেখ করি, ইমাম আবু হানিফার নির্দিষ্ট তার আকীদা গ্রন্থ রয়েছে আল ফিকুল আকবার, আপনারা পড়বেন, স্পষ্ট ইমাম আবু হানিফার স্পষ্ট কল রয়েছে যে ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু অনুরূপভাবে, যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিজের গুণগুলো বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হুবহু বর্ণনা করেছে। স্পষ্ট আল ফিকুল আকবার এগুলো স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছে। বাংলা এই বিষয়ে ট্রান্সলেট করা আছে, বইগুলো আপনারা পড়বেন। দ্বিতীয় একটি নাম বলল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনিও অনুরূপভাবে সালাফি আকীদাকে গ্রহণ করেছেন। তৃতীয় নাম্বার আরেকটা বলবো ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি, তার ইতিহাস থেকে বোঝা যায় তিনি প্রাথমিক সময়ে শাফি মাযহাবকে ফলো করতেন বলে উল্লেখ রয়েছে। পক্ষান্তর পরবর্তীতে মাসলাগত দিক দিয়ে ফিকে হানাফিকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু আকীদাগত ক্ষেত্রে আপনি আকিদাতু তহাবিয়া গ্রন্থ আপনি পাঠ করুন। আকিদাতু তহাবিয়া গ্রন্থ পাঠ করলে তার স্পষ্ট আকীদা বুঝতে পারবেন। তার সাহাবীদের আকীদাকে লালন পালন করেছেন, সাহাবীদের আকীদাকে ধারণ করেছেন, সাহাবীদের বিশ্বাসী হয়েছেন। তৃতীয় নাম্বার আর একটি ব্যক্তির নাম উল্লেখ করবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আমরাও মনে করি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, আমাদের আপন ব্যক্তি ছিলেন। পক্ষান্তরে বিশেষ করে আমাদের অন্য ভাইরা তারাও মনে করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। তার গ্রন্থগুলো পড়ুন, তার আকীদাগুলো পড়ুন, তার আকীদা এবং গ্রন্থগুলো পড়ুন, বুঝতে পারবেন স্পষ্টভাবে তিনি সালাফি মানহাজকে গ্রহণ করেছেন, আকীদাগত দিক দিয়ে সালাফি মানহাজকে গ্রহণ করেছে। প্রখ্যাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত যারা বড় বড় বিদ্বান ছিলেন, তারা সালাফি সাহাবীদের আকীদাকে বিশ্বাস করতে, তারা এক পাও পিছু পা হটেননি, তারা আনুগত্য করেছেন, বিশ্বাস করেছেন। চতুর্থ নাম্বার আরো এমন একটি বিদ্যানের নাম উল্লেখ করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তিনি হলেন ফুরফুরা আল্লামা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, যাকে নাম আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। তার নির্দেশক্রমে একটি গ্রন্থ রচনা করা হয়, লিখেছেন আল্লামা পীর আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। গ্রন্থটির নাম আল মাওজুআত। গ্রন্থটির নাম আল মাওজুআত। আল মাওজুআতের গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, বিশেষ করে এই গ্রন্থ যখন পড়বেন স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে যারা বেশি আন্দোলন করেছেন তারা অন্যতম ব্যক্তি বশির পীর রুহুল আমিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এই সমস্ত বিদ্বানগুলো তারা এগুলো আন্দোলন করেছেন, আপনি তাদের বই পড়ুন।
দুঃখজনক বিষয় এটা যে আমরা প্রকৃত তাদের গ্রন্থগুলো পড়ি না। জলসার সময় আসলো, কানে হাত দিয়ে টান দিয়ে বক্তব্য দিলাম, এটা মনে করলাম যে ও বড় একটা হুজুর হয়ে গিয়েছে, হ্যাঁ উনি একটা বড় বিদ্বান, তাকে অন্ধভক্তের সাথে আমরা আনুগত্য করি, ফলো করি, অনুসরণ করি। কিন্তু প্রকৃতভাবে আমরা এই কথাই বলি যে আমাদের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, আপনারা পড়ুন, বেশি বেশি করে হাদিসের গ্রন্থগুলো পড়ুন, তাদের আকীদাগত গ্রন্থগুলো পড়ুন, তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারবেন তাদের আকীদা কেমন ছিল। তার বইতে স্পষ্ট উল্লেখ রয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা নূরকে সৃষ্টি করেছে। এই হাদিস টাটকা জাল হাদিস সর্বপ্রথম উল্লেখ করেছেন, বিশেষ করে পশ্চিম বাংলার বিষয়ে আন্দোলন করেছেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে হচ্ছে গিয়ে পায়ে কদম মুচি করা শিরিক, পায়ে হাত দিয়ে সালাম করা শিরিক। আজও পর্যন্ত সমাজে এই আকীদা বিশ্বাসী রয়েছে। আল্লামা রুহুল আমিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এই কদম মুচির বিরুদ্ধে সুস্পষ্ট এমনকি বইও পর্যন্ত লিখেছেন, কদম মুচি করা যাবে না। তাদের বইগুলো আপনারা পড়ুন, তাদের আকীদা কেমন ছিল আকীদাগুলো পড়ুন। আকীদাগত ক্ষেত্রে আজও পর্যন্ত যারা বড় বড় বিদ্বান ছিল যে ফিকে হানাফিকে গ্রহণ করুক বা সালাফি মতাদর্শ গ্রহণ করুক, কিন্তু আকীদাগত ক্ষেত্রে দ্বিমত ছিল না। তারপর আরেকজন ব্যক্তির নাম উল্লেখ করব, তিনিও প্রকৃত ফিকে হানাফি গ্রহণ করেন। যদি প্রকৃত ফিকে হানাফি গ্রহণ করেন অবশ্যই অবশ্যই আপনার আকীদাও শুদ্ধ হবে। তারপর নাম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত বিদ্বান ছিলেন। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ তার একটি গ্রন্থ রয়েছে হাদিসের নামে জালিয়াতি, ওই বইটা পড়েন। সমাজে যতগুলো জয় এবং জাল হাদিস রয়েছে, সমাজে যতগুলো কুসংস্কার রয়েছে, সমাজে যতগুলো বেদাত রয়েছে, সমাজে যতগুলো শিরক রয়েছে, তিনি লাইন বাই লাইন ওইগুলো উল্লেখ করেছেন, লাইন বাই লাইন সেইগুলো উল্লেখ করেছেন। সুতরাং আপনি যেই ব্যক্তি প্রকৃত যদি হানাফি হন তো আপনার আকীদাও পরিপূর্ণ পরিষ্কার থাকবে। আমরা সালাফি আকীদা গ্রহণ করতে আপনি বাধ্য, সাহাবীদের আকীদা গ্রহণ করতে বাধ্য, যেমন আপনার পূর্বপুরুষ আকাবিররা বাধ্য হয়েছে। সাহাবীদের যুগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেদরা সংক্রান্ত বিষয়ে একসা ফেদরা আদায় করতে হবে না অর্ধসা ফেদরা আদায় করতে হবে, এই বিষয়ে দুই সাহাবীর মধ্যে মতানৈক্য ছিল কি ছিল না? ছিল। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কেন্দ্রিক বিষয়ে সমস্যা হয়েছে কি হয়নি? হয়েছে। এমন অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মশলাগত দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সাময়িক মতানৈক্য হয়েছে। তো সাহাবী এবং সাহাবিয়াদের মধ্যে বা এক সাহাবী অপর সাহাবীর মধ্যে সাময়িক ক্ষেত্রে মশলাগত দিক দিয়ে ইখতিলাফ থাকতে পারে, আজ যুগে যে ইখতিলাফ রয়েছে। কিন্তু আমরা নাজাত প্রাপ্ত বা ফিরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল হতে গেলে, আপনি মূল সফলতা অর্জন করতে গেলে আপনি বাধ্য সালাফদের আকীদা গ্রহণ করতে। যদি সালাফদের আকীদা যদি গ্রহণ না করেন তো আপনি সঠিক পথ পাবেন না, মুক্তিপ্রাপ্ত পথ পাবেন না, কখনোই আপনি পাবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আরো তিনি উল্লেখ করেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা একনিষ্ঠ উত্তমভাবে তাদের আনুগত্য করেছে, মুহাজিরদের আনুগত্য করেছে, আনসারদের আনুগত্য করেছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। বলুন তো আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকে তারা কি সফলতা, তার চেয়ে বড় সফলতা আর কি হতে পারে বলুন? সুতরাং আপনি মুক্তিপ্রাপ্ত দল হতে গেলে ইবাদত বন্দিগি যেমন আপনার ইবাদত বন্দিগি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু হতে হবে, অনুরূপভাবে আকীদাগত দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাকে ধারণ করতে হবে এবং সাহাবীদের আকীদাগুলিকেও ধারণ করতে হবে, না হলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। দুঃখজনক বিষয় এটাই, আজ সমাজে যে আমাদের আকীদাগুলি রয়েছে সেই সমস্ত আকীদাগুলো আমরা কুরবানি করেছি। আমরা মনে করি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমন্বিত রয়েছে। আজও সমাজে অনেকের আকীদা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জায়গায় বিরাজমান। এখানে অনেক প্রশ্ন লুকিয়ে থাকতে পারে, এত বড় কুফরি আকীদা আপনি কেন বিশ্বাসী হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত রয়েছে, পা রয়েছে, সমস্ত অঙ্গ রয়েছে। এই বিষয়ে হাদিস দ্বারা যেমন প্রমাণিত, পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এই সমস্ত আয়াতগুলি আপনি অস্বীকার কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মানব আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তার থেকে মাখলুকা ইনসানদের পরস্পর ধারাবাহিকভাবে সৃষ্টি হয়েছে। তো আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। আপনি নূর দ্বারা সৃষ্টি হওয়ার এই আকীদা আপনি কোথায় পেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় দাঁড়ালে তার ছায়া পাওয়া যায় না? সূর্যের কিনারে কোনো জায়গাতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন তার প্রতিচ্ছবি বা ছায়াটা দেখা যেত না। এই আকীদা আপনি কোথায় পেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে দেখতে পায়, এই আকীদা আপনি কোথায় পেলেন? এরকম বুড়ি বুড়ি কুফরি আকীদা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় মিলাদ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ হাজির হয় ওই জায়গাতে। এই আকীদা আপনি কোথায় পেলেন? আপনি যেই যাকে আনুগত্য করুন না কেন, আপনি পীর মাশায়েখদের আনুগত্য করুন না কেন, আমি আপনাদেরকে বলবো আল মাওজুয়াত গ্রহণ করুন। আপনি হানাফি মাযহাব যদি আনুগত্য করুন কোনো সমস্যা নাই, আপনি ফিকুল আকবর গ্রন্থকে পড়ুন। আপনি যেই মাসলাক আনুগত্য করুন না কেন, আপনি শিক্ষা অর্জন করুন ইমাম তহাবির কাছ থেকে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, ইমাম আবু হানিফার কাছে, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছে, রুহুল আমিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছে। তারাও বড় বড় বিদ্বান ছিলেন, তাদের কাছে শিক্ষা অর্জন করুন, বই পড়ুন। সমাজে অন্ধ প্রচারিত কথাবার্তা শুনবেন না, বেশি বেশি করে বই পড়ুন, শিক্ষা অর্জন করুন। তারপর হবে আপনি সফলতা অর্জন তবেই করতে পারবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই কারণে উল্লেখ করেছেন স্পষ্টভাবে যে ইবাদত বন্দেগী করার পূর্বে শিক্ষা অর্জন করো। ইবাদত বন্দেগী করার পূর্বে শিক্ষা অর্জন করো। আচ্ছা বলুন তো, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে সর্বপ্রথম আপনি আসবেন, তখন কি আপনার ওপর কি 5 ওয়াক্ত সালাত কি ফরজ? যাকাত কি আল্লাহ আপনার ওপর ফরজ করেছে? অন্যান্য ইবাদত কি আপনার ওপর ফরজ না? সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম শিক্ষা দিতে হবে। দুনিয়া আখিরাতে যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এই দলকে আনুগত্য করেছিলে, তোমার পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণ কেন? তখন আপনি বলবেন না, অমুক হুজুর জয়সাই বলতো, আমি তার ভক্ত ছিলাম, ও যা বলতো সেটা আমি মানলাম। হ্যাঁ, তখন কি আপনি পার পেয়ে যাবেন? এ কথা কি আপনি ভেবেছেন? সুতরাং শিক্ষা অর্জন করা যে ফরজ, এই বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে। তখন যদি আপনি ফেঁসে যাবেন। সুতরাং আপনি শিক্ষা অর্জন করুন, বেশি বেশি কোরআন পড়ুন, হাদিস পড়ুন এবং আকীদাকে শুদ্ধ করুন। এটাই আমাদের অন্যতম সফলতা। যদি আকীদা শুদ্ধ না হয়, আমরা তাহাজ্জুদ করে, হজ করে, উমরা করে, ইবাদত বন্দি করে আমরা শুদ্ধ হবে না। আকীদাকে শুদ্ধ করুন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন আমৃত্যু পর্যন্ত নিজের আকীদাকে শুদ্ধ রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে যারা ভ্রান্ত আকীদা লালন পালন করছে, তাদের আকীদাকে আপনি শুদ্ধ করে দিন, তাদেরকে হেদায়েত প্রাপ্ত করুন। রব্বুল আলামিন, আমরা কাছে দোয়া করি আল্লাহ, আমরা প্রত্যেকে যেন মৃত্যুর পূর্বে কালেমা পাঠ করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সংসারে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, যারা আমরা বালা মুসিবতের সম্মুখীন রয়েছি, আমরা বিভিন্ন রকম পেরেশানের সম্মুখীন রয়েছি, আপনি আমাদের সমস্ত রকমের বালা মুসিবতকে দূর করে দিন, আমাদের সাংসারিক জীবনকে শান্তিময় করে দিন। আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আপনি তাদেরকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।